কালারের কাফন পরে দুনিয়া ছাড়ছে। সামান্য একটা দিনই প্রোগ্রাম করেছেন, আপনার বিটি আমার বিটি আমাদের মারা বোনরা রাস্তার উপরে, নেকির থেকে গুনাহ বেশি হবে। এই ধরনের জলসা করার ইরাদা থাকলে করবেন না। আর যদি করার ইচ্ছা হয় আমাদের মতো মৌলবীকে দাওয়াত দিবেন না। আমরা তোমাদের জলসার ভুকা নয়। যে আমি অনেকবার মালদা মুর্শিদায় বলেছি, যারা জলসাই মেলা করবেন আমার মতো মৌলবীকে দাওয়াত দিও না, আমার প্রয়োজন নেই। 10টা লোক কথা শুনুক, আর বিশ্বাস করুন আমি মৌলবী শওকতের বেটা, আমি আপনাদেরকে হক কথা বলে যাচ্ছি। আমার সামনে যদি 10টা লোক বসে থাকে, আমি যে কথাটা বলবো কোরআন হাদিসের, 10,000 লোক থাকলেও আমি ওই বায়ানটাই করব। আমার কাছে লোক নেই বলে আমি কথা বলবো না, গল্প করে কাটিয়ে দেবো, সে বক্তা শওকতের বেটা হয়নি। ওই রকম না ইনসাফি আমার মধ্যে নেই। আমার কথা 10টা লোক শুনুক, যেন হক কথা শুনুক। আমার কথা 5টা লোক শুনুক, যেন দিনের কথা আমি যতটা আমার দিলে ইরাদা দিয়েছে আল্লাহ আমার দ্বারা, ইলমে লাদুন্নির দ্বারা যতটা বলাবে আমি ততটাই বলব, জানেন? ওই জন্য আমি ডবল জলসা করি না। আমার কাছে হারাম ডবল জলসা করা। আমি যদি আপনাদের এখানে 11টায় জলসা শেষ করি 2 ঘন্টা বলে দিয়ে, যদি বলি কেশপুরে আর একটা থেকে 3টে বলবো, ওটা জলসা হবে না, ওটা গল্প করা হবে, নাহলে খেলা করা হবে। ওই জন্য আমি ডবল জলসা করি না। মানুষকে ধোকা দেওয়া চলবে না। আল্লাহর কাছে পয়সাটা বড় জিনিস নয়, হিসেব দিতে হবে। আমি গিয়ে পয়সা কামানোর লেগে তোমার কাছে এসে 2টো গল্প করে দিয়ে চলে গেলাম, যে হুজুর দারুণ কথা বলে গেল, কেউ বলবে সালা গল্প করে দিয়ে পালিয়ে গেল, এই বক্তা ইয়াসিন নয়। আমি 2 ঘন্টা স্টেজে থাকবো, 2 ঘন্টা মূল্যবান কথা বলবো, যতক্ষণ থাকবো কোরআন হাদিসের চাঙ্গা কথা বলবো, ঘুমিয়ে নয়। আমি নিজে দেখেছি মেদিনীপুরে, কি বুঝলি, আমার পরে এক বক্তা চাপলো, শ্রোতাও ঘুমাচ্ছে, তখন বাইছে রাত 3টে থেকে 5টা বলবে, শ্রোতারাও ঘুমাচ্ছে, আর যে চাপলো সেও নাহমাদুহু আনাসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির চাটাল্লি দিয়ে খুতবা পড়ছে 40 মিনিট, আর 8 ঘন্টা বায়ান করে 1.5 ঘন্টায় ফজর ছেড়ে দিয়ে 20,000 টাকা গুনে নিয়ে চলে গেল সমাজকে ধোকা দিয়ে। আমি মৌলবী শওকতের বেটা, ধোকাবাজ নয়, এটা মাথায় রাখবেন। এই বছরে আমি 3 দিন সিলাইন টেনেছি। প্রথম দিনে আমার জলসা মিস্টেক গেছে, তারা বিশ্বাস করেনি, যাই না, আমার উপরে বিশ্বাস হয়তো ছিল না, তারা ভালো মানুষ। আমার বাড়ি এসছে, তারা গাড়ি করে ক্যামেরা করে নিয়ে গেছে। ইয়াসিন সাহেব এই জন্য আসতে পারেন, আমার বাড়ি ঢুকেছে। আমি সঙ্গে সঙ্গে তারা যে রাস্তা খরচ পাঠিয়েছিল তাদের হাতে দিলাম। ডাক্তার আমার কাছে বসেছিল, তারা দেখলো আমার সেলাইন চলছে, দেখেছে, তারা বাড়ি ফিরে গেছে। তারপরের দিনে আমি সিলাইন টেনে গিয়ে জলসা করেছি, ডাক্তারের কথা মানিনি। কেন? আমার জন্য এত বড় আয়োজন, এতগুলো লোক আমার জন্য অপেক্ষা, মানুষকে ধোকা বলবে, কমিটিকে গালি দেবে। বিশ্বাস করুন, দোয়া করবেন, ইনশাআল্লাহ যদি বিচনে না পড়ে যায়, বেহুশ না হয়, আল্লাহ যদি চলার মতো ক্ষমতা দেয়, বসে আসার মতো ক্ষমতা দেয়, যে কোনো জলসাই ইনশাআল্লাহ ইয়াসিন হাজিরি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা দোয়া রাখবেন আমার জন্য। আর আমি অনুরোধ করে যাচ্ছি, আজ থেকে কোনো জলসাই মেলা বসতে দিবেন না। মানুষ চা খায়, একটা চা পানের দোকান আপনি বস করালেন, অসুবিধা নাই, চায়ের দোকান, বাবা মানুষ চা খাবে, কারা? শ্রোতারা চা খায়। আর সব থেকে বড় জিনিস, যদি আরে একটু আদা দিয়ে লাল চা করা যাবে না? কথা বলেন, কমিটির লোকরা খানা করছে, এত আদা দিয়ে লাল চা করলেন, গ্রামের 10টা ফ্লাস জোগাড় করলেন, শ্রোতা দিকে 1 কাপ করে চা। আমার মাদ্রাসার জলসায় কি সিস্টেম থাকে জানেন? প্রত্যেকটা শ্রোতাকে, 25,000 শ্রোতাকে মাগরিবের আগে পর্যন্ত যারা প্রবেশ করবে সকলকে খেজুর আর শরবত, রুয়াবজার শরবত আর খেজুর দিয়ে খাবে। আর চা মনে হয় 20 কেজি না 30 কেজি দুধের চা হয়, চা অ্যাভেলেবেল, খাও। কেন?
মানুষকে যেন কিনে খেতে না হয়, দোকান যেন বসতে দান না দেওয়া হয়, নিষেধ। আমার ভাই, আল্লাহ আমাদেরকে বিবি দান করেছেন, শুনে নেন। আমি এখনো বয়ান শুরু করিনি। সবাই নিজের মেয়ের বিবির ইজ্জতের খেয়াল রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কার জন্যে? আল্লাহর জন্যে, পরকালের জন্যে। আল্লাহ তাআলা মানুষকে, শুনেলে, আমরা যারা ফুটানি করছি, মানুষের কোনো যোগ্যতা নাই আমার আল্লাহ না চাইলে, মানুষের কোনো শক্তি নেই আমার আল্লাহ না চাইলে। খালি ভেবে দেখুন, অনেক মানুষের বিবাহ হয়, হয় না? হয় না? বিয়ে হয় না? বিয়ের পরে বাচ্চা হয় না, ঠিক কিনা কথা বলে? অথচ তার বীর্যপাত হয়, স্বামী স্ত্রী মিলন হয়, স্ত্রী জরায়ুতে তার বীর্যও যায়, কিন্তু বাচ্চা হয় না। এটাই ভাবা। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে দলিল দিয়েছে। যারা ভাবে না দুটো বেটা হলে, অনেকজন আবার চায়ের দোকানে ফুটানি করে, কি বলে জানো, ভাই আমি 3 বাপের বেটা, বলে না? অনেকজন বলে আমি 5 বাপের বেটা, 3 বাপের বেটা। তুমি তো শুধু বাহানা। তুমি যে 3 বাপের বেটা ফুটানি করছো, তোমার কোনো যোগ্যতা নাই। কোরআন খুলুন। হালাতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। সূরা দাহর, আল্লাহর মারাত্মক নসিহত পৃথিবীর মানুষের জন্য।